ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, কেমিস্ট্রির আজকে কতগুলো জিকে নিয়ে এসেছি আমি মহিম স্যার। দেখা যাক। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ কোনটা? এই চারটের মধ্যে কেমিক্যাল চেঞ্জ কোনটা? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা দেয় সাধারণত। কেমিক্যাল চেঞ্জ মানে যেটা একটা এতে পরিবর্তিত হবে কিন্তু সহজে আর আগের অবস্থায় ফিরে আসবে না। মেল্টিং অফ আইস, বরফের গলন। না, এটা হবে না। বরফের গলন মানে বরফ গলে গেল, আবার সেটাকে মানে টিয়ারিং অফ পেপার মানে কাগজ মোড়ানো। তা কাগজ মুড়িয়ে দিলাম, আবার খুলে দিলে তো আবার আগের অবস্থায় চলে গেল। এটাও কেমিক্যাল চেঞ্জ হবে না। এটা হবে সব ফিজিক্যাল চেঞ্জের উদাহরণ। ঠিক আছে। রাস্টিং অফ আয়রন, ইয়েস, এটা পরীক্ষায় দেয়। রাস্টিং, লোহা যদি বাইরে কিছুদিন ফেলিয়ে রাখা হয় আর্দ্র পরিবেশে, তাহলে সেটা কি হয়? রাস্ট পড়ে যায়, মরচে পড়ে যায়। সেটা কিন্তু সেই মরচেটা কিন্তু আর লোহা হয় না। ঠিক আছে। এটা তারপরটা কি? বয়েলিং অফ ওয়াটার, জল ফোটানো। না, জল ফোটালাম, আবার রেখে দিলাম, আবার তো জল হয়ে গেল। তাহলে উত্তর হবে সি। এইটা কিন্তু কেমিক্যাল চেঞ্জ। এই যে সি উত্তর, রাস্টিং অফ আয়রন, লোহার মরিচা। এটা একটা পরীক্ষায় দেয়। ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ মেটাল মানে কোন ধাতু ইজ লিকুইড হলো তরল অ্যাট রুম টেম্পারেচার মানে সাধারণ তাপমাত্রা। রুম টেম্পারেচার মানে সাধারণ তাপমাত্রা, ঘরের তাপমাত্রায় কোন তরলটি, হ্যাঁ, কোন মেটালটি লিকুইড থাকে মানে তরল অবস্থা থাকে, মানে কোন ধাতুটি তরল অবস্থা থাকে। নর্মালি তরল সেটা। তা আয়রন তরল থাকে না? আয়রন তো প্রোটিন থাকে না, সলিড থাকে। মার্কারি, হ্যাঁ মার্কারি হবে। এটা পরীক্ষায় যায়, ইম্পর্টেন্ট কোশ্চেন। পারদ কিন্তু সাধারণ তাপমাত্রায়, ঘরের তাপমাত্রায় সেটা লিকুইড হয়ে থাকে। সোডিয়ামও নয়, পটাশিয়ামও নয়। তাহলে উত্তর হলো কি? বি উত্তর। এটা কোশ্চেন, এটার কি? বি উত্তর, মার্কারি বা পারদ। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাটমিক নাম্বার অফ কার্বন। জেনে রাখতে হবে কিন্তু কার্বনের অ্যাটমিক নাম্বার কত। কার্বনের অ্যাটমিক নাম্বার কিন্তু 6। কার্বনের অ্যাটমিক নাম্বার 6। ঠিক আছে। কার্বনিক অ্যাটমিক নাম্বার মানে কি? পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যাও বলা হয়। পারমাণবিক সংখ্যা কার্বনের, কিন্তু কার্বনের হলে 6 উত্তর হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পিএইচ ভ্যালু অফ এ নিউট্রাল সলিউশন। নিউট্রাল সলিউশন মানে সাধারণ যে দ্রবণ, তার পিএইচ কত? সাধারণ দ্রবণের পিএইচ কত হবে? নিউট্রাল সলিউশন অবশ্যই 7 হবে। তা 7কে মিডিয়াম ধরা হয়। এই যে 7কে ধরা হয় মিডিয়াম, তাই না? 7-এর নিচে হলে অ্যাসিডিক হয়। কী হয়? অ্যাসিডিক হয়, অ্যাসিডিক বা আম্লিক। আর 7-এর ওপরে গেলে সেটা হয় ক্ষারীয়, মানে বেসিক ইন নেচার। এটা জানা আছে, তাই না, পিএইচ সম্বন্ধে। আর এই যে 7টা হচ্ছে নিউট্রাল। তাহলে নিউট্রাল সলিউশনের 7 হবে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষা দিয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন ভিনিগার। ভিনিগারে কী থাকে? এতে অ্যাসিটিক অ্যাসিড থাকে নাকি ভিনিগারে? হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন ভিনিগার। ভিনিগার অ্যাসিডে কোনটা থাকে? এটার উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। কী হবে? অ্যাসিটিক অ্যাসিড। আর এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, HNO3 মানে নাইট্রিক অ্যাসিড। এটা স্ট্রং অ্যাসিড কিন্তু, তাই না? এগুলা বাণিজ্যিক অ্যাসিড। এই তিনটের মধ্যে আবার একটা ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন অ্যাসিড কলকারখানায় বা বিভিন্ন জায়গায়, সেটার ক্ষেত্রে হবে সালফিউরিক অ্যাসিড, H2SO4। কিন্তু এক্ষেত্রে ভিনিগারের যে প্রেজেন্ট থাকে, যে সেটা ভিনিগার মানে অ্যাসিটিক অ্যাসিড। কি ভালো লাগছে কিনা? নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি, ভ্যালেন্সি মানে যোজ্যতা, অফ নাইট্রোজেন ইন NH3 কত হবে? আচ্ছা, হাইড্রোজেনের কত যোজ্যতা কত? হাইড্রোজেনের 1 মানে 3 3, তাহলে এর যোজ্যতাটাই নাইট্রোজেন হয়ে যায়, মানে উল্টো হয় আর কি। তাহলে নাইট্রোজেনের কত হলো? 3। এ বলে দেবে আর কি, যেটা চাইবে তার উল্টোটা দেখবে। এই যে 3 যোজ্যতা বলে একে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেনে কি বলছে? নেক্সট কোশ্চেন হচ্ছে কমন সল্ট মানে সাধারণ লবণ, যেটা আমরা খাই, সাধারণ লবণ হিসাবে যেটা খাই, তাই না? আয়োডিনযুক্ত লবণ খাই বা সাধারণ লবণ খাই। ইজ কেমিক্যালি নোন অ্যাজ, তাকে রাসায়নিকভাবে নাম কি? তার রাসায়নিক কী নামে পরিচিত সাধারণ লবণের? এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, অন্য কিছু হবে না কিন্তু। পটাশিয়াম ক্লোরাইড হবে না, সোডিয়াম হাইড্রক্সাইড হবে না। কি হবে এটা? সোডিয়াম ক্লোরাইড বা এর NaCl। এই যে Na মানে সোডিয়াম, এর আবার নিয়ম আছে না? Na কিন্তু একটাই জিনিস, সোডিয়াম। এই যে প্রথমটা বড় হাতের, তারপরটা ছোটো হাতের, তার ছোটো হাতেরটা এর সঙ্গে দেবো, তাহলে এটা সোডিয়াম। আর সিটা বড় হাতের, এলটা ছোটো হাতের, মানে এই দুটো মিলে একটা ক্লোরিন। তাহলে এটা বলা হয় সোডিয়াম ক্লোরাইড। এইটাই হচ্ছে সাধারণ লবণের কি? রাসায়নিক নাম।
কি বোঝা গেল কিনা? নেক্সট কোশ্চেন, হুইচ গ্যাস ইজ ইভলভ মানে নির্গত হওয়া, হোয়েন মেটালস রিয়্যাক্ট উইথ অ্যাসিড, যে কোনো মেটাল যে কোনো ধাতুই যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, তাই না, তাহলে অবশ্যই হাইড্রোজেন নির্গত হবে। কি নির্গত হবে? হাইড্রোজেন নির্গত হবে। এটা সাধারণ কথা, কিন্তু কেমিক্যাল ইকুয়েশনের এটা সাধারণ কথা। কোনো মেটাল বা ধাতু যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করে, কি তৈরি করে? হাইড্রোজেনটা তৈরি করবেই আর কি। নেক্সট কোশ্চেন কী আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নোবেল গ্যাস। নোবেল গ্যাসের কি? নোবেল গ্যাসের আমরা নিষ্ক্রিয় গ্যাস যেটা বলি, যে গ্যাসগুলো বিক্রিয়া করে না, যেমন কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এটা মুখস্থ রাখতে হবে। তা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এই যে আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে এখানের উত্তর হয়ে গেল আর্গন। এই যে নোবেল গ্যাস এই যে আমি লিখেই দিয়েছি এখানে, তাই না, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন। কি মনে থাকবে কিনা এই কটা? তা এই কটা সব নোবেল গ্যাস। এখানে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে একটা প্রশ্ন দেয়, হ্যাঁ, এই যে নিষ্ক্রিয় মৌলের ব্যাপারে কি প্রশ্ন দেয় না। আবার এই যে হিলিয়াম তো একটা গ্যাস, আবার হাইড্রোজেনের গ্যাস। যদি বলে সবচেয়ে হালকা গ্যাস কোনটি, তখন হিলিয়াম হবে না, কিন্তু তখন হাইড্রোজেন হবে। এর আগেও আমার বলা আছে। এই যে কেমিস্ট্রির যে কোশ্চেন করলাম মোটামুটি 10টা, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় দেয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও দেখতে গেলে। থ্যাংক ইউ অল।